করে জেনজি তারা তাদের ভবিষ্যৎ প্রাইম মিনিস্টারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানালো এক প্রকার প্রত্যাবর্তন 25-এর মধ্য দিয়ে। তারেক রহমানের সম্মানে তারা প্রত্যাবর্তন 25টা দিতে চায়। করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। বিগত দীর্ঘ দুঃশাসনে যিনি বাংলাদেশের যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, বাংলাদেশের জন্য নির্বাসিত থেকেছেন, বাংলাদেশের জন্য পরিবার পরিজন হারিয়ে থেকে দূরে ছিলেন, ভাইকে হারিয়েছেন, মাকে সুস্থ মা রেখে গেছিলেন, অসুস্থ হয়ে গেছে, সব কিছুর বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কাছে এসেছে এবং বলেছে তারেক রহমানের সম্মানে তারা প্রত্যাবর্তন 25টা দিতে চায়। তো আমরা সেটা তাদের সাথে থেকে আমরা উপভোগ করেছি। দ্যাটস নিঃসন্দেহে এটা অনুপ্রেরণাদায়ক যে গোটা বাংলাদেশ জনাব তারেক রহমানকে ওভাবেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। বিশেষ করে জেনজি তারা তাদের ভবিষ্যৎ প্রাইম মিনিস্টারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানালো এক প্রকার প্রত্যাবর্তন 25-এর মধ্য দিয়ে। তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে উচ্ছ্বাস, আমরা একসাথে গান করতেছি, আমরা উল্লাস করতেছি, আমরা বিভিন্ন ব্যান্ড এসেছে, তারাও উচ্ছ্বাস করতেছে, এইটাই তো এই যে দেখতে চোখে মুখে সেটা ফুটে উঠছে। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটির নাম প্রত্যাবর্তন 25 দেওয়ার মেইন যে উদ্দেশ্য সেটা ছিল যে জনাব তারেক রহমান তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বিগত দীর্ঘ 17 বছর পর আসবেন। তার এই আশাকে আমরা উদযাপন করার জন্যই মূলত এই নামটা দিয়েছি। আর আমাদের যে স্লোগান আধিপত্যবাদের বিরুদ্ধে হোক স্লোগান, সেটার এই স্লোগানটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ইলিয়াস ভাই, আমাদের শহীদ আবরার ফাহাদ এবং সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানের শহীদ শরীফ ওসমান হাদি ভাই নিহত হয়েছেন। কিন্তু আমরা দেখেছি জনাব তারেক রহমান গত 17 বছর ধরে তিনি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তার দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে গুম খুন হত্যার শিকার হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। তিনি সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ সোচ্চার রেখেছেন। অতএব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে শীর্ষে যে ব্যক্তিরা আছেন তিনি হচ্ছে তারেক রহমান। তার নিরাপত্তা নিশ্চিত এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই এই মঞ্চ থেকে আমাদের এই বার্তা যে দেশে শান্তি ফিরে আসুক, সম্প্রীতি ফিরে আসুক, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এবং জনগণের হাতে দেশের মালিকানা যাতে ফিরে যায়। প্রতিবাদ হোক গানে, আধিপত্যবাদ শক্তি যেন হার মানে। বাংলাদেশে চলমান ও ঘটে যাওয়া বিভিন্ন অরাজকতা ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভিন্নধর্মী একটি প্রতিবাদী কনসার্ট হলো আমাদের এই প্রত্যাবর্তন 25। আমরা প্রত্যেকবারই চেষ্টা করছি যে বিভিন্ন রকমের কাজ করতে। তো বাংলাদেশে অরাজকতা কিংবা হাদি ভাইয়ের যে শহীদ হলেন, এই ছায়ানটে যে ভাঙচুর চালানো হলো, কিংবা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের যে ক্ষতির সম্মুখীন হতে হলো, তার বিরুদ্ধে একটা ধিক্কার জানাই। এবং আমরা এটা চাই যাতে যার বিরুদ্ধে আমরা সবাই সাংস্কৃতিক যে কর্মকাণ্ড তা আমরা স্বাধীনভাবে করতে পারি, আমরা স্বাধীনভাবে সবাই সাংস্কৃতিক চর্চা করি। যার কারণে আমরা এই গানের মাধ্যমে একটা বিক্ষোভ করেছি। শুধুমাত্র বিক্ষোভ, শুধুমাত্র স্লোগানের মাধ্যমে না কিংবা এই মিছিলের মাধ্যমে না, আমাদের এই বিক্ষোভ যে গানের মাধ্যমেও করা সম্ভব, তার একটা উদাহরণস্বরূপ হিসাবে আমরা প্রত্যাবর্তন 25কে রাখতে চাই। প্রতিবাদ হোক গানে, আধিপত্যবাদ বিস্তার যেন হার মানে। এখন আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের অরাজকতা ঘটে গিয়েছে। যেমন আমরা দেখেছি যে হাদি ভাইকে গুলি করা হয়েছে, সত্য কথা বলায়, প্রতিবাদ করায় তাদেরকে যেভাবে তাদেরকে যে পুড়িয়ে মারা হচ্ছে বা তাদেরকে যে হত্যা করা হচ্ছে, এইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। যখন আমরা কথা বলতে পারি না তখন কিন্তু আমরা গানের মাধ্যমে প্রতিবাদ করি, গানের মাধ্যমে আমরা কথা বলি, গানকে আমরা অস্ত্র বানাই। আমাদের যে সমাজ, আমাদের যে অবস্থা এখন, এই অবস্থাটাকে এত বিশৃঙ্খলাভাবে এত বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে, যেটা আমাদের যে নেতা, আমাদের যে তারেক রহমান যিনি আসছেন, জনাব তারেক রহমান যে আসছেন, উনার আসার আগে এই ধরনের অরাজকতা সৃষ্টি করছে। এই অরাজকতা, এই বিশৃঙ্খলা, এই সবকে আমরা ঠিক করতে এই যে আমরা এইভাবে প্রতিবাদী কনসার্ট বা গান আমরা এসব আয়োজন করেছি, যেন তার আশাকে আমরা সম্মান দিয়ে একটা উচ্ছ্বাস বা প্রফুল্লমূলক স্বাগতম জানাইতে পারি। এই জন্য আমরা গানে কথায় এইভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের নেতাকে আমরা স্বাগতম জানাচ্ছি দেশে। আপনাকে দেখলাম যে প্রতিবাদ হোক গানে, আধিপত্যবাদ যেন হার মানে, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা আয়োজন করছে প্রত্যাবর্তন 25। এখান থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে এই ছিল তাদের প্রতিবাদ। আরিফ, মাই টিভি, ঢাকা।